আসলে বিগত দিনের যে রমরমা বিজনেস আমরা দেখেছি, এখন ওই পরিমাণ চামড়া উঠতেছে না উঠারও কিছু কিছু কারণ আছে। তো আজকে যে পরিমাণ চামড়া এখানে সরবরাহ হয়েছে, তাতে আমার মনে হচ্ছে যে 15,000 থেকে 20,000-এর বেশি হবে না। আর এর আগে বিগত দিনগুলোতে প্রায় 30, 35, 40,000 চামড়া, 50,000 চামড়াও উঠছে, এরকম আমরা দেখেছি। তো এটারও কিছু কারণ আছে যে কেন কম হয়েছে। সেটা হচ্ছে যে দীর্ঘদিন ব্যাংক বন্ধ। এই যে এতদিন ব্যাংক বন্ধ, এটা ব্যবসায়ীদের জন্য চরম একটা ক্ষতি এবং এটা আসলে একটা প্রবলেম হয়েছে। সেই সাথে সাথে আপনার ট্যানারির তো আসলে কোনো ব্যবসায়ী ট্যানারির কাছ থেকে আপনার পেমেন্ট পায়নি। আর পেমেন্ট না পাওয়ার কারণের জন্যই ধরেন তারা চামড়া কিনতে পারেনি। এটা একটা বড় সমস্যা। আরও সমস্যা হচ্ছে যে সঠিকভাবে যদি আমাদের চামড়া বিদেশে রপ্তানি করতে পারত কিংবা হচ্ছে আপনার সেই পরিমাণ দাম পাইতো, তাহলে দেখা গেল যে আমরা চামড়া শিল্পকে বাঁচাইতে পারতাম এবং এটা আশানুরূপ একটা দাম আমরা নিশ্চয়ই আমাদের ঘরে উঠতো। তো এই সব মিলাই আসলে এই প্রবলেমগুলো দেখা দিয়েছে, বুঝছেন। সরকারের সদিচ্ছা থাকতে হবে এবং সেটা হচ্ছে যে এই শিল্পর দিকে মনোযোগী হইতে হবে। সেদিন তো আসলে উপদেষ্টা সাহেব এসেছিলেন, বাণিজ্যিক উপদেষ্টা, আপনারা নিজেরাও উপস্থিত ছিলেন, আপনারা দেখেছেন যে আমি ওনার সাথে সবসময় ছিলাম। উনি যে কথাগুলো বলেছেন, সেই কাজগুলো যদি উনি সঠিকভাবে করেন সরকারের মাধ্যমে, তাহলে আমার মনে হয় যে এইটার একটা আশানুরূপ উন্নতি এবং ফল আমরা ভোগ করতে পারবো বলে আশা করতেছি। বিদেশে কাঁচা চামড়া যদি রপ্তানি সঠিকভাবে করে, যেটা বিগত দিনগুলোতে আসলে ওইভাবে হয়নি, প্রায় ধরেন একটা সিন্ডিকেটের মাধ্যমে এটা স্থগিত হয়েছিল, সেটা যদি এখন সরকার পদক্ষেপ নেয়, আমার মনে হয় যে এই শিল্পকে বাঁচানো সম্ভব এবং খুব অল্প দিনে, খুব শর্ট টাইমের ভিতরে আবার পুনরায় ফিরে যেতে পারবে। বিগত দিনে যেরকম রমরমা ব্যবসা ছিল, ওইভাবে আমরা আবার আগাইতে পারবো।